মানুষের জীবনে সম্পর্কের ভেতর সবচেয়ে বড় পরীক্ষা আসে রাগ, অভিমান আর ভুল বোঝাবুঝির সময়। তখন প্রতিশোধ নয়, বরং ক্ষমা করার সিদ্ধান্তই অনেক সময় বদলে দিতে পারে পুরো সমাজের চেহারা। ইসলাম আমাদের শেখায় ক্ষমা শুধু একটি মানবিক গুণ নয়, বরং এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। পবিত্র কোরআন ও হাদিসে ক্ষমাশীল মানুষের জন্য রয়েছে বিশেষ মর্যাদা ও পুরস্কারের ঘোষণা। মানুষকে ক্ষমা করলে আল্লাহ কি পুরস্কার দেন সে সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানুষ সামাজিক জীব, একে অপরকে ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। তাই সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে দরকার সহনশীলতা, ছাড় দেয়া এবং ক্ষমার মানসিকতা। পবিত্র কোরআন আমাদের শেখায় আল্লাহ নিজে ক্ষমাশীল এবং তিনি ক্ষমাশীল বান্দাদের ভালোবাসেন। তাই একজন মুমিনের অন্যতম গুণ হওয়া উচিত ক্ষমা করা। আল্লাহ তার প্রিয় নবীকে নির্দেশ দিয়েছেন ক্ষমাশীলতা অবলম্বন করতে, ভালো কাজের আদেশ দিতে এবং অজ্ঞদের এড়িয়ে চলতে। এতে বোঝা যায় ক্ষমা শুধু একটি গুণ নয়, বরং একটি উচ্চমানের চরিত্রের পরিচয়। যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন বিশাল জান্নাত। ক্ষমা মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা তৈরি করে, সমাজকে করে তোলে শান্ত ও নিরাপদ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার গুরুত্ব তুলে ধরে বলেছেন, যে ক্ষমা করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। অর্থাৎ ক্ষমা করা কখনো ছোট হওয়া নয়, বরং এটি মর্যাদা বৃদ্ধির কারণ। বাস্তব জীবনে অন্যের ভুল, অন্যায় বা কষ্টদায়ক আচরণ মাফ করে দেয়া সহজ নয়। তবুও ইসলাম বারবার ক্ষমার শিক্ষা দেয়। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বার পর্যন্ত ক্ষমা করার উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন, ক্ষমা হতে হবে উদার ও পুনরাবৃত্তিমূলক। ক্ষমা করার মাধ্যমে মানুষের অন্তর পরিষ্কার হয়, হিংসা বিদ্বেষ দূর হয় এবং তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন সহজ হয়। কোরআন বলছে, ক্ষমা করা তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী গুণ। সংক্ষেপে বলা যায়, ক্ষমা শুধু একটি মানবিক আচরণ নয়, এটি আল্লাহর কাছে প্রিয় একটি আমল। এর মাধ্যমে মানুষ দুনিয়ায় পায় শান্তি আর আখিরাতে পায় সম্মান ও পুরস্কার।